আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো একটা বাস কোম্পানিতে ঢুকতে বা একটা পরিবহনে ঢুকতে কি কি যোগ্যতা এবং কি কি অভিজ্ঞতা লাগে তার সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে। তো আপনি যদি একজন বাস প্রেমিক হয়ে থাকেন কিংবা একজন বাস বাসকে ভালোবাসে থাকেন, তো এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য। এবং যারা বেকার খুঁজতেছেন কিংবা কোনো কাজ পাচ্ছেন না, তো এই ভিডিওটা তাদের অনেক কাজে লাগবে। তো আপনাদের কি কি দরকার এবং কি কি অভিজ্ঞতা তার সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত, বাস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সর্বপ্রথম আপনার যদি কোনো কোম্পানিতে ঢুকতে চান বা কোনো এক পরিবহনে ঢুকতে চান, যদি আপনারা চান যে আমি লোকাল কিংবা ছোট কোনো পরিবহনে ঢুকবো, যেমন অনেক কোম্পানি আছে সটিবাড়ি এক্সপ্রেস কিংবা অনেক এরকম এইচবি, এইচকে, আরকে, এইরকম যদি কোনো কোম্পানি সেমি লোকাল যাকে বলে, তো এইসব কোম্পানিতে ঢুকতে আপনার বেশি না। আপনার যদি হেল্পারি পদে ঢুকতে চান তাহলে আপনার কোনো কিছু লাগবে না, আপনাকে কোনো অভিজ্ঞতাও লাগবে না। হয়তো আপনাকে অ্যাক্টিভ ট্রায়াল নিয়ে দেখবে যে আপনার অভিজ্ঞতা কতটুকু। এছাড়া আপনার যদি সুপারভাইজারি পদে ঢুকতে চান, সেই ক্ষেত্রে এইসব কোম্পানিকে 20,000 টাকা দিতে হয়। তো এই টাকাটা কেন নেই? কারণ আপনার উপর পুরো বাসের একটা দায়িত্ব থাকবে। তো আপনাকে পুরো দায়িত্ব মালিক আপনার উপর বুঝে দিবে। আপনার উপর ড্রাইভার, হেল্পার সবার উপরে আপনার দায়িত্ব থাকবে। তো এখন যদি কোনো কারণে আপনি যদি টাকা নিয়ে পালিয়ে যান কিংবা কোনো কিছু করেন, সেই ক্ষেত্রেই টাকাটা নেওয়া হয়। এবং এই রকম অনেক বাস কোম্পানিও আছে যারা মনে করেন আপনি যখন চাকরি থেকে বাদ হবেন, সেই ক্ষেত্রে টাকা দিতে তারা চায় না কিংবা তারা অনেক ঝামেলা করে। অনেক অনেক কিছু আপনাকে ফেস করতে হয়, আপনি অন্য ভালো চাকরি পাইছে, সেই ক্ষেত্রে তারা টাকা দিতে চায় না। আবার ড্রাইভারের তো শুধু ড্রাইভারের যোগ্যতাই লাগবে, তাদেরকে দিয়ে ট্রায়াল যে রোডের বাস হবে সেই রোডে আপনাকে অ্যাক্টিভ আপ ডাউন করতে হবে। তারপর যদি তার পছন্দ হয়, সেই ক্ষেত্রে আপনি সেখানে চাকরি পাবেন। এছাড়া যখন বড় বড় কোম্পানিতে ঢুকবেন, যেমন হানিফ, নাবিল, শ্যামলী, একতা, সাফতালি, ইউনিক, সোয়াকে, যখন এইসব কোম্পানিতে ঢুকবেন, তো এইসব কোম্পানির একটু আলাদা রুলস আছে। আপনি ড্রাইভার হন, সুপারভাইজার, হেল্পার হন, সবার জন্য এক। ড্রাইভারের জন্য আলাদা, হেল্পার, সুপারভাইজারের জন্য এক। কারণ আপনারা যখন ওইসব কোম্পানি ঢুকবেন, তো সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু হেল্পারের পদে ঢুকলেও আপনাকে টাকা দিতে হবে, হয়তো 10,000 সামথিং এরকম টাকা দিতে হবে। আর যদি আপনি সুপারভাইজারি করেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 40,000 টাকা। আপনাকে ওই সব বড় কোম্পানি ঢুকে আপনার 40,000 টাকা দিতে হবে, কারণ তাদের গাড়ি বড়, কোম্পানি বড়, তাদের আপনার লং রুট, তো টাকার পরিমাণটা একটু বেশি। এছাড়া আপনাদের যারা হেল্পার আছে তাদের একটু কষ্টটা একটু বেশি হয়। অনেক সময় গাড়ি ধুতে হয়, আবার গাড়ির চাকা নষ্ট হয়ে চাকা চেঞ্জ করতে। এছাড়া তো হাবিজাবি অনেক কাজ আছে, সেই সব কাজগুলো হেল্পারে করতে হয়। এছাড়া যখন গাড়ি পরিষ্কার করতে হয়, তখন কিন্তু সুপারভাইজার করেন, সেটা কিন্তু হেল্পারেরই করতে হয়। এই ক্ষেত্রে হেল্পারে একটু কষ্ট আছে। আর সুপারভাইজারের সুখ বলতে এরকমও না যে তার সুখ আছে, তারও কষ্ট আছে। যাত্রী সব মেনটেন করা, গাড়ি ঠিক মতো কাউন্টারে লাগানো, ঠিক মতো হোটেল ব্রেক, যাত্রীদের ভালো মান সেবা। এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা দরকার। আপনি যদি আগে কোনো কোম্পানিতে করে থাকেন, সেই ক্ষেত্রে ভালো। আর যদি না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ট্রায়াল দিয়ে নিবে তারা। এই ক্ষেত্রে আপনার 1টি বা 2টি ট্রায়াল নিলে আপনার তারপর তারা আপনাকে জানাবে তারা নেবে কি নিবেন। আর হেল্পারের ওইরকম কোনো অভিজ্ঞতা লাগে না, শুধু অ্যাক্টিভ মারার পর তাকে হেল্পার হিসেবে নিয়ে নেওয়া হয়। তো আপাতত এই আপনাদের এসএসসি পাস কিংবা এইচএসসি পাসও লাগে না। সুপারভাইজারি হতে হলে আপনাকে গুনতে হবে 40,000 টাকা। আর অভিজ্ঞতা যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট নিয়ে থাকে বড় বড় সোয়াক, ইউনিক, এইসব কোম্পানি নিয়ে থাকে, কিন্তু লোকাল কোম্পানিতে এগুলোর কোনো কিছু দরকার হয় না। তো আপনাকে শুধু এইটুকু থাকলেই হবে, আর কোনো কিছু আপনাদের লাগবে না। এখন আসছে আসল কথায়, কে কত টাকা মাস শেষে কামাই করে, একজন ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার।
তো আমি যদি বলি আপনারা মাসে টাকা মানে আপনাকে মাস শেষে টাকা দেওয়া হবে না কিংবা সপ্তাহেও টাকা দেওয়া হবে না, আপনারা অ্যাক্টিভ করে মারবেন আপনাকে টাকা দেওয়া হবে। সাপোজ আমি যদি আমি স্লিপারেরটা বলি, কারণ আমি নন এসিটা মানে জানি না। তো রংপুর থেকে কক্সবাজারের একজন হেল্পারের বেতন হলো 900 টাকা, মানে তারা রংপুর থেকে কক্সবাজার নিয়ে যাবে, তাকে 900 টাকা দেওয়া হবে। সুপারভাইজারের বেতন হলো 1000 টাকা, মানে হেল্পার থেকে 100 টাকা বেশি, 1000 টাকা দেওয়া হয়। এবং ড্রাইভারের বেতন পড়ে, ড্রাইভারের এটা হলো আপনার 2 সিস্টেমে পড়ে, যেহেতু লং রুটের বাস সেই ক্ষেত্রে একজন ড্রাইভার আপনার রংপুর থেকে ঢাকা নিয়ে যায়, ঢাকা থেকে কক্সবাজার নিয়ে যায়। তো যাই রংপুর থেকে ঢাকা নিয়ে যায় তার বেতন হলো 2000 টাকা, 2000 কিংবা 1500 এইরকম। এবং যারা কক্স থেকে মানে ঢাকা থেকে কক্স নিয়ে যায় তার বেতনটা হয়তো একটু বেশি, মানে রোড ভিত্তিক, রোডের উপর আপনার মানে বেতন নির্ভর করবে। এটা সব মানে হেল্পার সুপারভাইজার সবার ক্ষেত্রে। তো আপনারা এই মানে এত পরিমাণ টাকা মানে আপনারা পাবেন, মানে একটা টিপ মারবেন আপনাকে টাকা দেওয়া হবে। কিংবা আপনাদের যে ভাবে থাকেন যে মাসে নিব বা সপ্তাহে নিব, এই সিস্টেম তাদের মানে পরিবহন জগতেই নেই। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চাকরি করতে পারেন। এছাড়া অনেকে আছে যে মানে অনেকের মানে সুবিধা হয় যে আমি 2 দিন গেলাম একদম বসে থাকলাম, এটাও করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা মানে গাড়ি হেল্পার থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে টানা টিপও মারতে, সেই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট